একদিন এক কাঠুরিয়া নদীর ধারে কাঠ কাটছিল। হঠাৎ হাত থেকে তার কুড়ুলটা ছিটকে নদীতে পড়ে ডুবে গেল। বেচারা কাঠুরিয়া ছিল বড়ই গরিব, একমাত্র সম্বল কুড়ুলটা খুইয়ে, তাই মনের দুঃখে ডাক ছেড়ে কাঁদতে শুরু করলো। সেই নদীর জলে বাস করতেন জলদেবতা। তার মনটি ছিল দয়ায় ভরা। কাঠুরিয়ার কান্না শুনে তিনি জলের ওপরে উঠে এলেন। জলদেবতার সুন্দর মূর্তি সামনে দেখতে পেয়ে কাঠুরিয়া কান্না ভুলে অবাক হয়ে তাকিয়ে রইল। জলদেবতা কাঠুরিয়াকে জিজ্ঞেস করলেন, বাছা, তুমি কাঁদছ কেন? আমি জলদেবতা, আমাকে তোমার দুঃখের কথা খুলে বলো। কাঠুরিয়া চোখের জল ফেলতে ফেলতে জলদেবতাকে তার দুঃখের কথা জানালো। শেষে বলল, দেবতা, আর একটা কুড়ুল কিনবো আমার সে ক্ষমতা নেই। এবারে আমাকে না খেয়ে মরতে হবে। তাকে সান্ত্বনা দিয়ে জলদেবতা বললেন, তুমি দুঃখ করো না, তোমার কুড়ুল আমি তুলে আনছি। এই বলে নদীর জলে ডুব দিয়ে তিনি একটা সোনার কুড়ুল তুলে আনলেন। সেটি কাঠুরিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই নাও তোমার কুড়ুল। গরিব হলেও কাঠুরিয়া লোভী ছিল না। সে হাত গুটিয়ে নিয়ে বলল, দেবতা, এ তো আমার কুড়ুল নয়, আমি গরিব মানুষ, এমন দামি সোনার কুড়ুল কোথায় পাবো? জলদেবতা সোনার কুড়ুল হাতে করে আবার নদীর জলে ডুব দিলেন। এবারে উঠে এলেন একটা রূপোর কুড়ুল নিয়ে। কাঠুরিয়ার দিকে সেটি বাড়িয়ে দিয়ে বললেন, নাও বাছা, এবারে তোমার কুড়ুলই তুলে এনেছি। রূপোর কুড়ুল দেখে কাঠুরিয়া বলল, না দেবতা, এটিও আমার কুড়ুল নয়, আমি তো লোহার কুড়ুল দিয়ে কাঠ কাটতাম। জলদেবতা আবার জলে ডুব দিলেন। কিছুক্ষণ পরেই কাঠুরিয়ার কুড়ুলটি হাতে নিয়ে উঠে এলেন। দেখা মাত্রই কাঠুরিয়া নিজের কুড়ুল চিনতে পারল। আনন্দে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে আগ্রহের সঙ্গে হাত বাড়িয়ে বলল, দেবতা, এটাই আমার কুড়ুল, আপনার দয়ায় এটি আবার ফিরে পেলাম। জলদেবতা বললেন, তোমার ব্যবহারে আমি খুশি হয়েছি। দামি কুড়ুল দেখেও তুমি লোভ করনি, তোমাকে আমি পুরস্কার দেব। এই বলে তিনি সোনা ও রূপোর তৈরি দুটি কুড়ুলই কাঠুরিয়ার হাতে তুলে দিলেন। কাঠুরিয়া খুশি মনে বাড়ি ফিরে গেল। সেদিন থেকে তার অভাবও ঘুচল। কাঠুরিয়ার মুখে সমস্ত ঘটনা শুনে তার গ্রামের লোকেরা খুশি হলো। তারা বলল, সৎ লোক তার যোগ্য পুরস্কার পেয়েছে। এদিকে হয়েছে কি, কাঠুরিয়ার ছিল এক দুষ্ট প্রতিবেশী। লোকটা বেজায় হিংসুটে আর লোভী। সব ঘটনা শুনে টুনে একটা সোনার কুড়ুল পাবার লোভ তাকে পেয়ে বসলো। তাই একদিন একটা কুড়ুল হাতে নিয়ে সে গেল নদীর তীরে কাঠ কাটতে। কাঠ কাটতে কাটতে এক সময় ইচ্ছে করেই সে কুড়ুলটা ছুঁড়ে দিল নদীর জলে ফেলে। তারপর কপাল চাপড়ে কাঁদতে বসলো। বারবার সে বলতে লাগলো, হায় হায়, আমার কি সর্বনাশ হলো, কুড়ুলটা জলে পড়ে গেল। হে ঈশ্বর, এবার যে আমি না খেয়ে মারা পড়ব। লোভী লোকটার কান্না শুনে জলদেবতা নদীর জল থেকে উঠে এলেন। তিনি তার কান্নার কারণ জানতে চাইলেন। লোকটা কেঁদে উঠে কপাল চাপড়ে বলতে লাগলো, হায় হায় দেবতা, আমার কুড়ুলটা যে জলে পড়ে গেল, আমি এখন কি করি? তাকে সান্ত্বনা দিয়ে জলদেবতা বললেন, বাছা, তুমি দুঃখ করো না, আমি এক্ষুনি তোমার কুড়ুলটি এনে দিচ্ছি। এই বলে জলে ডুব দিয়ে তিনি একটি সোনার কুড়ুল হাতে নিয়ে উঠে এলেন। কুড়ুলটির দিকে তাকিয়ে লোভে লোকটার চোখ চকচক করে উঠল। সে হাত বাড়িয়ে বলল, দিন দেবতা,
এই তো আমার কুড়ুল। জলদেবতা বুঝতে পারলেন লোকটা মিথ্যাবাদী আর ভয়ানক লোভী। তিনি বিরক্ত হয়ে তক্ষুনি কুড়ুলটি নিয়ে জলে ডুব দিলেন, আর উঠলেন না। সোনার কুড়ুলের লোভ করে এভাবে লোকটি তার নিজের কুড়ুলটিও হারালো। তো বাচ্চারা, আজকের গল্পের নীতি কথা হলো, লোভের ফল কখনোই ভালো হয় না।